তো আজকে আমরা কি করব, ক্লাস 10-এর যে 2025-এর যে প্রশ্নবিচিত্রা সেটা জীবন বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের 5 নম্বর ও 6 নম্বর স্কুলটা করব। তো আগের ভিডিওতে আমরা 1, 2, 3, 4 যে স্কুলগুলো সেগুলো করে দিয়েছি। তো কেউ যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো। তো 5 নম্বর যে স্কুলটা আছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এখানে 2-এর যে বিভাগ খ মানে 2 নম্বর দাগের 2.1-এর যে প্রশ্নগুলো আজকে করব। তো 2.1-এর যে প্রশ্নটা আছে, ড্যাশ ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ করে, তাহলে এখানে উত্তরটা হবে কি হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষ। 2.2-এর যে প্রশ্নটা আছে, চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হয় ড্যাশ ত্রুটিতে, উত্তরটা কী হবে মায়োপিয়া। তারপর আছে 2.3-এর যে প্রশ্নটা আছে, ড্যাশ রোগে কোষচক্র অনিয়মিত হয়ে পড়ে, এটা কী হবে টিউমার। কারণ আমরা জানি কোনো জায়গায় কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় তাহলে টিউমার কোষ সৃষ্টি হয়, তাহলে এখানে কী হবে উত্তরটা টিউমার। তারপরে আছে যে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা করতে বলেছে। 2.4-এর যে প্রশ্নটা আছে, শিশুর কথা বলতে শেখা হলো শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এটা কি হবে মিথ্যা হবে। কারণ এটা ঠিক উত্তরটা কী হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। কারণ একটা শিশু ছোট থেকে যখন সে কথা বলতে শেখে সে যে কথা বলতে শেখাটা কী হয় সে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। তারপর আছে 2.5, যে কোষপ্রাচীরকে নমনীয় করে এবং কোষপ্রাচীরের নতুন উপাদান সঞ্চিত করে, কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় কে অক্সিন। আমরা জানি যে অক্সিন হরমোন কী করে কোষপ্রাচীরের বৃদ্ধি সৃষ্টি করে কোনো গাছ বা অন্যান্য উদ্ভিদের কি পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। তারপর আছে 2.6-এর যে প্রশ্নটা আছে, দ্বিতীয় মিওটিক বিভাজন হলো হার্স বিভাজন, তাহলে এটা কী হবে মিথ্যা হবে। কারণ এটা হবে কি মিওটিক বা প্রথম মিওটিক বিভাজন হলো হার্স বিভাজন। তারপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে। এবার এখানে যে আছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে। যে 2.7-এর যে প্রশ্নটা আছে, মাইটোসিস কোষ বিভাজন, এটা হবে কি মাইটোসিস কোষ বিভাজন কী হয় দেহকোষে ঘটে মাইটোসিস কোষ বিভাজন। তারপর 2.8-এর দাগে যে প্রশ্নটা আছে, সিএসএফ এর পুরো নাম কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কি হবে এটা হবে মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে। তারপরে মেট্রোসেন্ট্রিক কী হবে 2.9-এর যে প্রশ্নটা, মেটাসেন্ট্রিক কী হবে ভি আকৃতির ক্রোমোজোম, তাহলে এটা হলো কি ক, এটা হলো গ, আর এটা হবে খ। তারপরে যেটা আছে, একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও, কত 2.10-এর দাগে, যে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়ার মধ্যে প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যে বলেছে যে স্টেরয়েড ধর্মী প্রাণী হরমোন, তাহলে ড্যাশ উদ্ভিদ হরমোনটা কী প্রকৃতির হবে, এটা আমরা কি জানি উদ্ভিদ হরমোনটা হবে আলমিক প্রকৃতির। কী হবে উদ্ভিদ হরমোন হবে আলমিক। তারপরে আছে 2.11-এর দাগে যে প্রশ্নটা আছে, টেলোমিয়ারের গুরুত্ব। এবার টেলোমিয়ারের গুরুত্ব হিসেবে আমরা বলতে পারি যে 1 নম্বর দিয়ে যে টেলোমিয়ারের গুরুত্ব যেটা লিখবো আমরা, যে ক্রোমোজোমের প্রান্তকে ক্ষয় ও ধ্বংস থেকে রক্ষা করা। ক্রোমোজোমের প্রান্তকে ক্ষয় ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা বা ক্ষয়ের হাত থেকে রক্ষা করা। দু নম্বর গুরুত্বটা কী হতে পারে, এখানে যেহেতু লেখার জায়গা নেই তোমরা লিখে নিবে খাতাতে, যে একটি ক্রোমোজোমকে তার পার্শ্ববর্তী ক্রোমোজোমের সঙ্গে যাতে যুক্ত না হয় সেদিকে বা যুক্ত হওয়াকে বাধা দেওয়া। তাহলে 2 নম্বর কাজটা কী হলো, যে একটি ক্রোমোজোমকে
অপর একটা ক্রোমোজোমের সাথে যাতে যুক্ত না হয় সেটাকে বাধা দেওয়া। তারপর আমরা 6 নম্বর স্কুল হুগলি কলিগেটেড স্কুল, সেটা আমরা করব। সেটা বিভাগ ক্ষয়ের, যেহেতু বিভাগ কয়ের উত্তরগুলো পেছনে দেওয়া আছে তার জন্য আমরা সেগুলো করছি না, বিভাগ ক্ষয়ের উত্তরগুলো করছি। যে 6 নম্বর স্কুলের যে 2-এর দাগে যে প্রশ্নটা দেওয়া আছে 2.1-এর ড্যাশ হলো মাস্টার গ্ল্যান্ড। আমরা জানি কি পিটুইটারি, পিটুইটারিকে আমরা কি বলি মাস্টার গ্ল্যান্ড, তাহলে উত্তরটা হবে কি পিটুইটারি। তার উত্তরটা কী হবে পিটুইটারি। তারপর যে আছে 2.2-এর দাগে যে প্রশ্নটা আছে আইবিএ এর সম্পূর্ণ নাম কি? আইবিএ এর সম্পূর্ণ নাম হয় কি ইন্ডোল বিউটারিক অ্যাসিড। কী হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তারপরে যে 2.3-এর যে প্রশ্নটা দেওয়া আছে ড্যাশ পদ্ধতিতে কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে, এটা কী হবে মিওসিস। মিওসিস পদ্ধতিতে যদি কোষ বিভাজন হয় তাহলে এন আর এন যোগ হয়ে কী হবে 2n হবে। এইভাবে কী হবে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা পরস্পর ধ্রুবক থাকে, তাহলে উত্তরটা কী হবে মিওসিস। তারপরে যে দেওয়া আছে নিচের বাক্যগুলি সত্য আর মিথ্যা লিখতে বলেছে। 2.4-এর যে প্রশ্নটা আছে স্নায়ুতন্ত্রের গঠনগত একক কি? স্নায়ুতন্ত্রের গঠনগত একক আছে নেফ্রন দেওয়া আছে, তাহলে এটা কী হবে মিথ্যা হবে। কী হবে মিথ্যা। উত্তরটা হবে কি স্নায়ুতন্ত্রের গঠনগত একক কী হবে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত একক কী হবে নিউরন। তারপরে 2.5-এর যে প্রশ্নটা দেওয়া আছে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে এটা কী হবে সত্য হবে। তারপরে আছে 2.6-এর যে প্রশ্নটা আছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন, এটা কী হবে মিথ্যা। এটা কী হবে মিথ্যা। এটা সঠিক উত্তরটা কী হবে জিব্বেরেলিন। কী হবে জিব্বেরেলিন। তারপরে যে প্রশ্নটা আছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভে মিল করতে বলেছে, তো এ স্তম্ভে কী আছে দেখো 2.7-এর যে প্রশ্নটা সেটা কী আছে এনআরও। এনআরও কী হবে তার 2.8 আছে টিএসসি। টিএসসি কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা কী হবে কয়েকটা হবে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ হয়। তারপরে ক্রসিং ওভার যেটা ঘটে সেটা হবে কি মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে। আর এনআরও কী হবে গৌণ খাঁজ। এনআরও কী হবে গৌণ খাঁজ, তাহলে এটা কী হবে গ হবে উত্তর। তারপর এটা কী হবে ক আর এটা হবে খ, কারণ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় আর ক্রসিং ওভার মিওসিস প্রক্রিয়া ঘটে। তারপরে যে প্রশ্নটা আছে একটি শব্দে উত্তর দিতে বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে বলছে সাইনাপসিস কায়াজম ক্রসিং ওভার, সবগুলো ক্রসিং ওভার কায়াজম সাইনাপসিস সবগুলো কি মিওসিস প্রক্রিয়ার অন্তর্গত, তাহলে এটা যে এই 3টি যে প্রক্রিয়ার অন্তর্গত সেটা হলো মিওসিস, তাহলে এখানে সঠিক উত্তরে কী হবে মিওসিস। কী হবে মিওসিস, উত্তরটা কোনটা হবে মিওসিস। তারপরে যেটা আছে 2.11-র প্রশ্নটা একটি অন্তর্বাহী স্নায়ু নাম লেখো। একটি অন্তর্বাহী স্নায়ু কি হতে পারে উদাহরণ অনেক কিছু হতে পারে, তো তার মধ্যে একটি হতে পারে অপটিক স্নায়ু, যেটা কি অপটিক স্নায়ুটা হলো দ্বিতীয় করোটি স্নায়ু। অপটিক স্নায়ু এটা কি এটা হলো দ্বিতীয় করোটি স্নায়ু। এটা দ্বিতীয় করোটি স্নায়ু। আরেকটা কি হতে পারে অডিটরি। আরেকটা কি হতে পারে অডিটরি, যেটা কি অষ্টম করোটি স্নায়ু।
এরপরে আমরা কি করব, এর পরের যে স্কুলগুলো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণে তোমরা যেসব স্কুলগুলো আমি করিয়ে দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো।